দর্শক, আমরা আজকে আমাদের পদ্মা নদীর এই পারটায়, ঠিক এই যে এই পারটায় আসছি। এই যে দেখেন, এই পারটা অনেক কাজ চলতেছে। হ্যাঁ, এই পার, এটাকে এই পার বলে। আর আমাদের বাসা হলো ওই যে ওই পারে, পদ্মা নদীর ঠিক ওই পারে। তো আমরা আজকে এই পারে আসছি কেন আমি বলি। আজকে বিকালে একটু ফ্রি আছি পড়ালেখা করার পরে, প্রাইভেট পড়ে আসার পরে। তো বন্ধুরে বললাম যে বন্ধু আজকে একটু ওই পারে যে একটু ঘুরে আসি, সর্ষা খেত হইতাছে, ফুল টুল দেখে আসি, অনেক কিছু আছে। তো এই জন্য আর কি এপারে আসা। তো এপারে আর কি এই যে বস্তার কাজগুলো দেখতেছেন, বস্তার কাজগুলো, এই যে এই বস্তাগুলা সব ভইরা এই যে এগুলো আর কি ঠিক করবো, এগুলো আর কি ঠিক করবো। এই যে দেখেন, দেখেন কি পরিমাণে ভাঙছে, একটু চিন্তা করা যায়। দেখেন মানে এখানটা কি পরিমাণে ভাঙছে, চিন্তা করা যায়। মানে এই জায়গায় মনে হয় যে 100 টলি মাটি দিল আর কি, এই জায়গাটা পূরণ হইব না। তো ওই যে ওইখানে দেখেন কাজ করতেছে, মানে প্রায় সন্ধ্যা হয়ে আসবো আর কি, 4:30 বাজে। আর শীতের দিন আর কি বেশি একটা সময় থাকে না বিকালবেলা। তো আমরা একটু সর্ষা ক্ষেতের দিকে যাই লন। আর দেখেন একটা মাটির একটা চাকার সাইজ কি দেখছেন। আর এই যে জায়গায় জাগ পারছে মাছ ধরার জন্য। রাত এদিকে নামিস না হুদাই, আরে না বাইঙ্গা পড়বি, কিন্তু বাইঙ্গা পড়বি। আরে আর নিচে যাইস না। আচ্ছা দাঁড়া, আমিও হইতে বাহির তো হইলে মারি ভেঙে পড়বো। দাঁড়া ওয়েট গাইছে, এখানে দেখেন চাক পাচ্ছে। এখানে আর কি বড় বড় মাছ পাওয়া যায় আমাদের পদ্মা নদীতে। বিশেষ করে যে এইখান থেকে আর কি সকালবেলা সকালে বড় বড় বোয়াল মাছ, তারপর চিংড়ি মাছ, এগুলো আর কি এখান থেকে ধরে, তারপর আর কি আমাদের দিঘির পাশ বাজারে নিয়ে বিক্রি করে। আমার রাহাত ভাই কিছু জানি বলবো আর কি। কি কি বলবেন আপনি, কি বলতে চাস বন্ধুরে তুই এমনি এমনি। রাহাত ভাই গাইস, আর একটা আমি কথা বলি, ঠিক আছে। এই শীতের বিকালে ভরপুর ঠান্ডা, ঠিক আছে। তো এখন যদি তুমি আর কি এই পানির মধ্যে গিয়া শুধুমাত্র পায়ের কবজি পর্যন্ত চুবাইতে পারো, তোমার নগদ আমি 20টা টাকা দিব। সিরিয়াস, পারবা? আসলেই 20 টাকার জন্য বন্ধু দরকার নেই, থাকগা বাদ দে। মাত্র 20 টাকার জন্য কি দরকার আছে? আরে এই 20 টাকা রাত আমি এমনি করলাম ভিডিওতে, রাস্তার ওই পার যাইতেও 20 টাকা লাগবে। হ্যাঁ, মানে তুই কি তাহলে পানি মানে পা ভিজাবি? এগুলা কি ফুল একটু দেখাই আর কি, ছোট দেখে আর কি বোঝা যায় না। আমি আপনাদের ঝুম করে দেখাই ক্লিয়ার করে, পুরা প্রোটেক্ট মোডে। প্রোটেক্ট হয় নাকে, হয় নাকে এই তো প্রোটেক্ট। দেখেন গাইস কত সুন্দর লাগে না ফুলটা, কত সুন্দর লাগে গাইস। এখন ঠান্ডা দেখে নামবো না, দেখছেন? আমি জানি তুই তো ভীতু। এবার আমি আপনাদেরকে আর এই একটু সরষা ক্ষেতের দিকে নিয়ে যাই, ওদিকে একটু দেখাই। সরিষা ক্ষেতের দিকে নিয়ে যাই, একটু সরিষা ফুলের দিকে একটু ছবি তুলি। নামটা শুদ্ধভাবে হবে সরিষা। আর গাইস ওই যে ওই পাশে আর কি কিছু মানুষ বাস করে যারা একবারে খুবই হতদরিদ্র। মানে এখন আমি রাহাতে বলতাছে, এটা ক্লিয়ার হবে সরিষা ক্ষেত। হ্যাঁ সরিষা ক্ষেত না, রাহাত বলতাছে যে ওই পাশে যে মানুষগুলো থাকতেছে, হ্যাঁ, তাদের তুফান আসলে আর কি, বা ঝড় আসলে তাদের অবস্থাটা কি হয়? মাথার উপর দিয়া যায় না আমি কইছি এই কথা, তুই কস নাই? মাথার উপর দিয়া যায়, মাথার উপর দিয়ে ঝড় তুফান যায়, কিন্তু তুই তো হারা দিনে আমার মাথার উপর দিয়ে যাস। আয় কিসে এইটার মধ্যে কিছু লাগাইছে না? কিছু লাগাই নাই, ছাই গাইস। এগুলা মনে হয় ঘাস, এগুলাকে বাদশা ঘাস বলে। কি গাছ? বাদশা ঘাস, ঘাসের মধ্যে সবচেয়ে বড় আর কি, সাইজে বড় হয়। আর এই যেগুলা লাউ গাছ, এগুলা কি বলবো দেখেন, কদু গাছ। আমার বন্ধুর কদু বললে চিনে, লাউ বললে চিনে না। এই তো দিস না, মানে চোর করবো রাহাত, মানে চোর বলবো। গাইস দেখেন এই যে সরিষা ক্ষেতের মধ্যে আমার বন্ধুরা কিরকম লাগতেছে। আপনি আমার ফেসটা দেখবেন না? সবাইটা আমার ফেসটা দেখাই, রিভিল করে দিই না? আমার ফেস তো পুরো প্রোফাইলে আছে। কারে দেশ তোর গার্লফ্রেন্ডের জন্য পকেটের মধ্যে কয়েকটা বইরা নিয়ে যা। এই এখন পরিবেশ গাইস, ওই যে ওইখানে হলো কলমি শাক, বুঝছেন? কলমি শাক না, কলমি শাক বলে, ওই যে যেটা অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না। আমার পছন্দ না, ঘাসের মতো লাগে আর কি। কি শাক? কলমি শাক চিনোস? জীবনে খাইছস? কলমি শাক কারে? আন্টির গেছি গাইস, আয়
এবার আমি আপনাদেরকে ওই যে ওইখানে যে হতদরিদ্র কতগুলো মানুষ আছে ওই তাদের ওই পরিবেশে ঢুকিয়ে দেখাই। কি দরিদ্র? হতদরিদ্র মানে আমাদের থেকেও যারা বেশি দরিদ্র। না সরি, আমরা দরিদ্র? আমরা তো দরিদ্র, মানে মানে তুমি না বললে জানতামই না। মানে আমরাও তো হতদরিদ্র, তুমি না বললে জানতামই না। আমরা তো হতদরিদ্র, বাট আমাদের থেকে একটু বেশি দরিদ্র আর কি। ব্যাস এখানে উস্তাক আছে, একটা উস্তাক আছে ছোট্ট, কি সুন্দর লাগে। এটি তার খাওয়া, এটি মনে হয় জন্মানোর সময় তার আম্মু তার খাওয়াইছিল, আন্টি খাওয়াইছিল, এর লেগে মুখে তো তিতা তিতা কথা বেরোয়, ভালো কথা তো বাইরে না। ওটি কি বিক্রি করে দিই তো, ওরে মনে গাইস পোড়া মাছ। আমি তো যাই, আঙ্কেলকে জিজ্ঞেস করে কি বিক্রি করেন। হ্যাঁ জিজ্ঞেস কর। পোনা মাছ, পোনা মাছ। আমি ভাবছিলাম পোনা মাছ। কি মাছ কাকা, কি মাছ? দেখি 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 দেখি। ও টাকি মাছ, আমরা ভাবছি পোনা মাছ বেচতে নেন। ও না না রাখবো না, জান। এই হারাম দাদা, টাকি মাছ তুই খাস? তুই টাকি মাছ খাস? মিথ্যা কথা কি লিখা না, টাকি মাছ খাস? মাছ আমি খাই, তুই জানো? খোসা মাছ খাস ভাই? একটা বড় মাছ আছে, টাকি মাছ যেটা পেলি। হ্যাঁ হ্যাঁ, কই মাছ? কই মাছ? কই মাছ তো আমার ফেভারিট। টাকি মাছ তুই খাস? পুরি মাছ, পুরি মাছ। পুরি মাছ খাওয়া যায়, কই মাছ খাওয়া যায়, টাকি মাছ কিভাবে খাস বুঝলাম না। এইখান থেকে যে রাস্তাটা দেখছেন, বসন্ত বাতাস, বসন্ত বাতাস। গাইস এইখান থেকে যে সোজা রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা প্রায় মানে 8 থেকে 10 কিলোমিটার এইভাবে যাওয়া যায়, খালি সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত, আর পাশে পাশে ধরেন দু একটা গ্রামের বাড়ি। দোস্ত ওর দিকে আমাদের ইসলাহি জোনের কি আমার আছে ফেব্রুয়ারি মাস, আমি না ওই যে হাফিজনগর ইসলাহি জোন, সারা দেশব্যাপী মানুষ আসে, আমি না 3 দিনের জন্য কিন্তু আমু, তাই যদি একটু মানুষ আস। আচ্ছা আমরা একটু ওই পাশে যাই, ওই পাশে গিয়া একটু ওই ওনাদের ইয়ার একটু দেখি গা, পরিবেশটা একটু দেখি গা। চল, বালুটি ভাবে না পারলে হয় না, সবকিছু দোষ, সবকিছুতে দোষ। তো সবকিছুতে আমার দোষ দোষ মনে হয় আর কি। লাভ দিই, লাভ দিই না, লাভ দিবি খেলি গা, পরে তোর আব্বা বাপে আমার ধরবো, আমার পোলার মেরে লেছিস। দলিল নিয়ে লেখা দেই, আমার দুবার মারে নাই। ও আচ্ছা ঠিক আছে, এবার ওই পাশে যাই, কথা না। এই যে এই সেই বাড়িগুলা গাইজ দেখেন একবারে, এই সেই বাড়িগুলা গাইজ দেখেন। আমার বাড়ি নদীর পারে। আমার না, যখন বন্ধুকে বলি যে বন্ধু বার্থডে ট্রিট দিবি না, তখনই বলে আমি গরিব, আমি মিসকিন, নদীর পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি। তুমি পাস, তোমার 100 ভিতরে 10 দিলাম। আমি তোমার 10 নিলাম না, এর হাত কলা হয়েছে। আচ্ছা আমি এই পাশে ঘুরে দেখাই, দেখা যায় না, ওয়েট। না তেমন তেমন ছোট না, বড়ই। রাহাত ভাই কি হলো, দাঁড়ালেন কে? আহা, আপনি এমনি হয়েছেন কি জায়গায়, কার লেগে হইলেন? অনেক সুন্দর দেখা যায়, নাইস ভিউ। তারা আর দেখতে মনে থাকলাম, ছবি তুলতাম, সুন্দর দেখা যায়। এই যে তাকার দিকে, হ্যান থেকে স্ক্রিনশট নিলেন, ঠিক আছে? আচ্ছা অনেক তো ঘুরলাম গেলাম, আয় গাইজ এই মুরগিটা আমি আনতারিনি, আয় 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 আয়। একেবারে মাংস আবার কেউ কেন না কেন মুরগি টানতাছে। এমন শান্তিতে দেখেন আছে, আমার মনে হয় যে জীবনের সব শান্তি তো আছে, মানে একটা মানুষ এতটা সুখে কিভাবে থাকে। আচ্ছা অনেক তো ঘুরলাম, তোর কত ছবি তুলে দিলাম, হ্যাঁ ফুল বড় কারেন্টটা তারের মধ্যে কিছু লাগাইছে। আচ্ছা রাহাত চলো এবার বাসা জায়গা, ল ওঠ, অনেক তো ঘুরলাম গেলাম, ওঠ। হ্যাঁ এই জায়গায় ঘুমানোর টাকা, হ্যাঁ হাসে কাহা না কাছে কাহা ঘুমানোর জায়গা, হাসে কাহা না কাছে কাহা, এটা কি ঘুমানোর জায়গা? ওঠ
ওঠ তাই গেল। আচ্ছা এখন আমরা ট্রলার দিয়ে ওই পার চলে যাবো। তো আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই। নেক্সট এরকম ভিলেজ ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।